ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সৌমশ্রী। আজকে আরো একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে। আজকে চলে এসেছি করুণাময়ীতে। তোমরা যদি চাও বাস, অটো সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবে উল্টোডাঙ্গা থেকে, তো সেখান থেকে তোমরা চলে আসতে পারো, বা চাইলে তোমরা মেট্রো ইউজ করতে পারো। এই করুণাময়ীতে এটা কিন্তু লাস্ট মেট্রো, মানে এরপর সেক্টর 5 মেট্রো আছে, মেট্রো স্টেশন আছে। তো তোমরা করুণাময়ীতে নেমে পড়বে। সেখান থেকে একটু সামনে গেলেই পড়বে বিধাননগর মেলা প্রাঙ্গণ। নানান রকম উৎসব ওখানে হয়েই থাকে, বইমেলা সমস্ত কিছু। কিন্তু আজকে চলে এসেছে কিন্তু রথের মেলা উৎসব 2024 দেখতে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ধরনের জিনিসপত্র বসেছে। বাইরে তো সবসময় বসে, তাছাড়া কিন্তু মেলা প্রাঙ্গণের ভেতরে আরো অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস দেখা যাবে আশা করছি। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখবে। চলো এবারে রথের মেলায় কি কি বসেছে। এখানটা দেখো কি সুন্দর হাতের উলের কাজ করা সমস্ত জিনিসপত্র, যেগুলো হচ্ছে ঘরে সাজানো যায়। তারপর হচ্ছে চাটাই টাইপের এগুলো, যেগুলো বসার জন্য উলের কাজ করা, খুব সুন্দর দেখতে। তাছাড়া এখানে আরো অনেক জিনিসপত্র বসেছে। তো চলো আজকে দেখা যাক বিধাননগর রথ উৎসব এবং মেলা 2024। তো ভেতরে ঢোকা যাক। এটা কিন্তু 35তম বছর এবারের ওদের বিধাননগর রথমেলা। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক আর কি কি দেখতে পাই। সেটা আমিও দেখবো, আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকবে। আর রথের মেলা আসবো মানে জিলিপি আর অনেক অনেক জিনিসপত্র, গজা, এগুলো খাবো না বা থাকবে না, এটা কিভাবে হয়? তো ওই খুঁজে আগে চলে যাচ্ছে কোথায় দেখি বসেছে সেই জিলিপির দোকানটা। এই যে এই সামনেই বসেছে কিন্তু জিলিপির দোকান। তো এই যে এখানে গজা কিনেছি। আমার তো এই পুরীর খাজা গজাগুলো খুব সুন্দর, খেতে ভালো লাগে। আর এখানে কিন্তু গরম গরম জিলিপি বিক্রি হচ্ছে। প্রায় এগুলো কিন্তু কিলো দরে, হাফ কিলো এরকমও বিক্রি হয়, কিন্তু 220 টাকায় এখানে বিক্রি হচ্ছে। তো দেখো এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তো রথের মেলায় এলে এটাই আমাদের, মানে আমরা ছোটবেলায় বলো, আমার বাবা মা এরকম ট্রেডিশন অনুযায়ী, কিন্তু জেনারেশন অনুযায়ী এরকম হতেই চলছে যে রথের মেলা মানেই এরকম এই যে আমাদের জিলিপি, তারপর খাজা গজা এগুলো বসবেই। তো তাছাড়া চলো আর আর কি কি বসেছে এখানে দোকান, সেগুলো তো দেখবোই। আর প্রত্যেকটা মেলায় কিন্তু এখন মানে বিশেষত্ব হয়ে গেছে এই বাংলাদেশি শাড়ির দোকানগুলো। এখানে কিন্তু প্রচুর বাংলাদেশি শাড়ির দোকান বসেছে। আর কি কি বসেছে পুরো মেলাটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। যেমনটা তোমাদের আমি বলছিলাম যে এখানে কিন্তু প্রচুর তাঁতের শাড়ি, ফুলের, এবং বাংলাদেশের নানান জায়গা থেকে লোকেরা আসছে শাড়ি নিয়ে। আর এখানে কিন্তু কার্পেটের ভীষণ একটা সম্ভার বসেছে, যেটা বেনারসি কার্পেট নামে এখানে বিক্রি হচ্ছে। তাছাড়াও কিন্তু এই মেলামাইন এবং নানান ধরনের যে জিনিসগুলো কিলো দরে বিক্রি হয়, ককরি সেট, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 50 টাকা করে, বা পিস হিসেবে নিলে পিস হিসেবে, বা কিলো দরে হিসেবে নিলে কিলো দরে হিসেবে পেয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো প্লেট যেমন, তাছাড়া এখানে চাউমিন বোল, তারপর কাপ, এখানে বাটি সেট, প্রেসার কুকারের সেট, স্টিলও পর্যন্ত বিক্রি হচ্ছে। স্টিল এখানে কিন্তু কিলো দরে বিক্রি হচ্ছে, যে 799 পার কিলো যদি স্টেনলেস স্টিল কিনতে চাও। তাছাড়া কিন্তু মেলা বসবে আর খাবারের দোকান বসবে না, এটা কিভাবে হয়? এখানে ফুচকা, ঘুগনি, এই পপ আপটা আমি নতুন, মানে পপ আপটা নতুন দেখলাম। এখানে ওই ইগ দিয়ে কিছু ওরা এরকম ভাবে করে দিচ্ছে, বাটার ফাটার অনেক কিছু জিনিস। তো আমার মনে হয় না এটা খুব একটা হেলদি কিছু,
হতে পারে প্রোটিন দেওয়া, কিন্তু এতে এত পরিমাণে চিজ আর মিও দেওয়া, তো আমি এগুলোকে প্রেফার করব না খাওয়ার জন্য। তো এখানে তোমরা চিকেন, পপকর্ন, তারপর চিকেনের যে কোনো ফ্রাইড আইটেমের দোকানপত্র, ঘুগনি, ফুচকা পেয়ে যাচ্ছ। আর এই দেখো, এটা নোয়াখালী থেকে বাংলাদেশের একটা দোকান বসেছে। এখানে তোমরা নানান ধরনের জামদানি শাড়ি এবং আরো অনেক শাড়ি, দেখো ব্ল্যাক কালারটা অসম্ভব সুন্দর দেখতে ছিল। তো এখানে দেখো সবাই, মানে এই বাংলাদেশের শাড়ি থেকে আমি কিন্তু দুটো কিনেছি, খুব ভালো হয়েছে শাড়িটা, যেহেতু সামনেই দুর্গাপুজো পরতে হবে, তো সেই জন্য এখান থেকে এখন থেকে আস্তে আস্তে কিনে রাখছি। এরপর ব্লাউজটাও বানাতে দেবো, কারণ যখন পুজো চলে আসে সবাই কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়ে, আর তখন খুব একটা ভালো ব্লাউজ বানায় না, তাই আগে থেকে কিনে দিয়ে আসবো, ব্লাউজটা বানানো থাকবে, পুজোয় পরতে পারবো। তাছাড়া আরো অনেক ধরনের এখানে কিন্তু এই কেরালা হালুয়া, বানানা চিপসের দোকানটা বসেছে। এইগুলো কিন্তু ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারও বসেছিল, আমি কিনেছিলাম, খুব ভালো খেতে। তাছাড়া আরো অনেক হ্যান্ডলুমের দোকান এবং এখানে টাপারওয়্যারের দোকান, যা যা বুটিকের দোকান বসে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তারপর এখানে জুটের ব্যাগও পাওয়া যাচ্ছে, জুটের ব্যাগের শাড়ি, তারপর হচ্ছে এখানে যা যা হরেক মালের জিনিসপত্রের দোকান হয় সেগুলো বসেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো, আর তুমিও চলে যাও। আর এই রথের মেলা কিন্তু 15ই জুলাই 2024 পর্যন্ত লাস্ট থাকবে, মানে উল্টো রথের দিন পর্যন্ত। তো আমি ঘুরে এসেছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এখানে দেখো অনেক বড় একটা স্টল বসেছে, মোমো, তারপর ফ্রাইড আইটেম যা যা হয় সেগুলো। তাছাড়াও এখানে বাচ্চাদের কিন্তু আনলে ভীষণই ওরা খুশি পাবে। এখানে দেখো কত সুন্দর দোলনা ওদের জন্য, এবং শুধুমাত্র ছোটদের নয়, বড়দের দোলনাও এখানে আছে। তো তোমরা চাইলে এখানটা, মানে একটা মেলায় ঢুকলে এন্টারটেন হয়ে বেরাবে, এন্টারটেন, মানে খুব সুন্দর। মেলাটা অনেক বড় জায়গা নিয়ে অনেক ধরনের জিনিসপত্র দোকান বসেছে। আর এখানে মাটির যে কোনো বোতল বা মাটির সরার হাঁড়ি এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তারপর জাং জুয়েলারি, এখানে আরো অনেক কিছু সেল, এই সেলের 10 টাকার সেল আর 20 টাকার সেলের যে সবগুলো প্রত্যেকটা মেলায় বসে, আর বসলে মানে খুব ভালো সেলও হয় এগুলো। আর এখানে দেখো বাচ্চাদের কি সুন্দর টয় ট্রেন, আর বড়দের তো নাগরদোলনা আছেই, ব্রেক ডান্স আছে, ময়ূরপঙ্খী আছে, অনেক আছে। তো তোমরা আর দেরি না করে ঝটপট করে চলে আসো এই রথের মেলায়। রথের মেলাটা কিন্তু 15ই জুলাই 2024 অব্দি লাস্ট থাকবে, বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে এই মেলাটা। তো তোমরা ঝটপট করে চলে আসো। তো দেখতে থাকো ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখি কত টাকা লাগে। না না, অরিজিনাল সিল্কও আছে। একটু সিট দেখাও, দিদিকে সিট দেখতে চাইছেন দিদি।
প্রথম আমরা ধরতে পারি বঙ্গভঙ্গ অর্থাৎ 1905 সাল থেকে তখন এখানে যারা এই বিদ্রোহের অনুপ্রেরণা দিয়েছিলেন তারাও অবতার প্রতিম ব্যক্তি স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, ভগিনী নিবেদিতা, তারাও নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে এই বিদ্রোহের 35তম বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলা 2024 শুরু হয়েছিল 28 জুন থেকে, চলবে কিন্তু 15 জুলাই 2024 পর্যন্ত। এই মেলা কিন্তু ওপেন হয় বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা। আর মেলায় কিন্তু তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখলাম, প্রচুর দোকান বসেছে এখানে। তোমরা চাইলে তোমাদের দুর্গাপুজোর যে কেনাকাটাগুলো এখন থেকে আস্তে আস্তে করে স্টার্টিং করে দিতে পারো। তাছাড়া এখানে গোল্ড প্লেটেড এর প্রচুর দোকান বসেছে, প্রচুর জুয়েলারি, মানে যেগুলো আর্টিফিশিয়াল জুয়েলারির দোকান হয় সেগুলোও কিন্তু এখানে প্রচুর দিয়েছে। তবে খুব একটা বলবো না যে রিজনেবল, মোটামুটি একটু দাম আছেই। তোমরা যদি হোলসেল বা খুব কম দামে পেতে চাও এই জুয়েলারি গুলো আর্টিফিশিয়াল বা গোল্ড প্লেটেড, তার একটা হোলসেল মার্কেটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওপরে লিঙ্কটা দিয়ে রাখলাম, চাইলে গিয়ে দেখে আসতে পারো। তোমরা ওখান থেকে রিজনেবল দামে কিন্তু আর্টিফিশিয়াল গোল্ড জুয়েলারি গুলো পেয়ে যাবে। চাইলে তোমরা বিজনেসও স্টার্ট করতে পারো সেখান থেকে কিনে, বা চাইলে নিজেরা কিনেও পড়তে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আরো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ তোমরা যতই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো বা ভিডিওগুলো দেখো তত বেশি আমি ইন্সপায়ার হই আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই রথ তোমাদের খুব ভালো কাটুক, মহাপ্রভু তোমাদের সবাইকে খুব ভালো রাখুক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।